والبصورات آدم إنسان دے أحمده جهله هم اكساب دے حسن تیرا چند روزہ پھر فنا ہو جائے گا جس پہ تیرا ناز ہے وہ خط میں مل جائے گا حسن صورت چند روزہ حسن سیرت مستقیم حسن صورت چند روزہ حسن سیرت مستقیم اس سے خوش ہوتی ہے آنکھیں اس سے خوش ہوتا ہے دل اس سے خوش ہوتی ہے آنکھیں اس سے خوش ہوتی ہے دل کیسے کیسے تاجداروں بادشاہ چند بسے او خزینہ بالخانہ شان و شوکت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانیاں شہزادیاں کیسی کیسی خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی সূরাতুল আনআম আয়াত নম্বর 120 আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে বিরত থাকো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন প্রকাশ্য এবং গোপনে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে তোমরা বিরত থাকো আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন গুনাহ থেকে বিরত থাকার জন্য এবং সূরাতুন নিসার 123 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ামাল সুআ ইউজা বিহি প্রত্যেকটা আমলের প্রত্যেকটা গুনাহের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে আমরা গুনাহের প্রতি উদাসীন গুনাহ করতে আমরা ভালোবাসি আমাদের মধ্যে এরকম আল্লাহর বান্দা আছে যারা একটাও গুনাহের কাজ করে না সর্ব অবস্থায় নেকের কাজের মধ্যে লেগে থাকে নেক কাজ করে আবার কেউ কেউ আছে 100 ভাগের 60 ভাগ গুনাহের কাজ করে 40 ভাগ নেকের কাজ করে কেউ কেউ আছে 100 ভাগের 50 ভাগ গুনাহের কাজ করে আবার 50 ভাগ নেকের কাজ করে কেউ কেউ আছে 80 ভাগ নেকের কাজ করে 20 ভাগ গুনাহের কাজ করে আবার কেউ কেউ আছে 90 ভাগ নেকের কাজ করে 10 ভাগ গুনাহের কাজ করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আমরা অগ্রসর হই 5 ভাগ গুনাহের কাজ হয়ে যায় 5 ভাগ গুনাহের মধ্যে লিপ্ত থাকে শেষ পর্যন্ত দেখা গেছে 5 ভাগ গুনাহ ছাড়তে পারে না যেরকম ভাবে চোখের গুনাহ চোখ দ্বারা গুনাহ হয় চোখের গুনাহটা ছাড়তে পারে না এই 5% এটার মধ্যে রয়ে যায় অথবা হাতের গুনাহ ছাড়তে পারে না কারো কোনো জিনিস না বলে ধরে ফেলে হাতের কাজের সেই হাতের গুনাহটা ছাড়তে পারে না কেউ পায়ের গুনাহটা ছাড়তে পারে না কেউ আবার চোখের গুনাহ ছাড়তে পারে না কেউ আবার জবানের গুনাহ জিহ্বার গুনাহ ছাড়তে পারে না চুগলখুর গীবতি মিথ্যা কথা এগুলা বলতে থাকে এই 5 ভাগ সে গুনাহ ছাড়তে পারে না এই 5 ভাগ যদি সে গুনাহ ছাড়তে পারত নিরাশ না হয়ে যদি এই 5 ভাগ গুনাহ ছাড়ার জন্য সে চেষ্টা করত আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পুরোপুরিভাবে রাজি খুশি হয়ে যেতেন এই জন্য আমাদের যাদের এই 5 ভাগ গুনাহ হয়ে যায় 90-95 ভাগ নেকের কাজ করি গুনাহের কাজ করি না আমরা 5 ভাগ গুনাহ হয়ে যায় সেই গুনাহটাও আমাদেরকে ছাড়তে হবে গুনাহ থেকে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন সকল বলেন আমিন
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজ সকল কর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রেকর্ড করতেছেন কি করতেছেন না? যেরকম ভাবে আপনি শহরের মধ্যে বড় বড় শপিং মলে যাবেন, বড় বড় দোকানের মধ্যে যাবেন, কেনাকাটা করার জন্য যাবেন, দেখবেন একটা লোকও নাই, শুধু কাস্টমার একলা ইচ্ছা মতো বাজার করতেছে, ঝুড়ি ভরতেছে, একটাও চুরি করে না, একটা জিনিসও তার পকেটে পড়ে না। আবার সে গেটের কাছে দরজার কাছে এসে টাকা দিয়ে সে আস্তে আস্তে চলে যাইতেছে। কেন চুরি করে না? সে জানে যে উপরে সিসি ক্যামেরা লাগানো, আমি যদি চুরি করি তাহলে সিসিটিভি ক্যামেরার দিকে তাকায় আছে, কম্পিউটারের দিকে তাকায় আছে অনেক অনেক কর্মচারী, তারা চেক করতেছে, দেখতেছে, যদি আমি চুরি করি তাহলে সে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, আমার পকেট থেকে মাল তো বের করবে, আমাকে জেলে দেবে। এই ভয়ে কেউ চুরি করে না। দেখেন আমরা কিরকম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রাখছেন। ফেরেশতারা আমাদের সর্বক্ষণের সব কাজ ফেরেশতারা আমাদের রেকর্ড করতেছে, তারা লিখতেছে। একটা গুনাহের কাজ হয়ে গেলে সে লিখে ফেলে, একটা নেকের কাজ হয়ে গেলেও সে সঙ্গে সঙ্গে লিখে ফেলে। গুনাহের কাজ হইলে একটু দেরিতে লেখে, নেকের কাজ হইলে সঙ্গে সঙ্গে নেকের ফেরেশতা লিখে নেয়, সে আর দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের দুই কাঁধের মধ্যে বসে রাখছেন, আমাদের সর্বক্ষণের সর্ব কাজের সব কাজের রেকর্ড করার জন্য। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিয়ে বান্দার মুখ বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা দুই হাতের জবান খুলে দিবেন, দুই হাতকে বলবেন তোমরা সাক্ষ্য দাও। ওই হাত ওই দিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুখে বন্ধ করে দিবেন, জবানকে বন্ধ করে দিবেন। দুই হাতেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের জবান খুলে দিলাম। দুই হাত বডির বিপক্ষে সাক্ষ্য দিবে, দুই হাত সাক্ষ্য দিতে শুরু করবে। ওই সময় বলেন তো দেখি পালানোর কোনো রাস্তা আসেনি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা রাখছেন, ফেরেশতার কাছ থেকে পালানোর কোনো রাস্তা নাই। যদি আপনি বলেন ফেরেশতা ভুল লিখছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুখে বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দিবেন, হাত সাক্ষ্য দিবে। ওই দিন হাত সাক্ষ্য দিবে, ফেরেশতারা সাক্ষ্য দিবে, তারা প্রত্যেকটা মুহূর্তের ডায়েরি করতেছে, লিখতেছে। ওই দিন সাক্ষ্য দিবে। বলেন ওই দিন আমার আপনার কি কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। এই জন্য আপনার আমার বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের জীবনটাকে মনোনিবেশ করতে হবে, ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আমরা আল্লাহ তাআলার দিকে আসি না, নামাজের দিকে আসি না, আমরা আসি না, আমরা আসি পরিবেশের ভিতরে। এখন আপনি যে পরিবেশের ভিতরে থাকবেন, ওই পরিবেশের মস্তিষ্ক, ওই পরিবেশের ভিতরে যেরকম ভাবে পরিবেশটা চলবে ওই রকম ভাবে আপনাকে চলতে হবে। আপনি যতই চেষ্টা করেন ওই পরিবেশ থেকে আপনি অন্য পরিবেশে চলবেন, পারবেন না। একটা উদাহরণ, আপনি যদি কোনো ডাক্তারের ঘরে যান, ডাক্তারের ফার্মেসিতে বসা থাকেন, হঠাৎ করে মাথার মধ্যে ব্যথা আসলো, হঠাৎ করে আপনার মাথা ব্যথা। এখন আপনি ডাক্তারকে যে বলেন যে আমার মাথা ব্যথা করতেছে, তখন ডাক্তার সঙ্গে সঙ্গে বলবেন তাড়াতাড়ি একটা পিন্ডন খেয়ে ফেলেন, তাড়াতাড়ি একটা মাথা ব্যথার ট্যাবলেট খান। এটা হলো ডাক্তারি পরিবেশ। ওই পরিবেশ বাদ দিয়ে যদি আপনি মসজিদের মধ্যে যান, কোনো হুজুরের কাছে যান, বসে থাকেন, হঠাৎ করে আপনার মাথা ব্যথা, আপনি দেখেন মাথাটা ব্যথা করতেছে, ওই সময় হুজুরকে ওষুধ দিব আপনাকে কি দিব? ফু দিব, পানি পড়া দিব। কারণ এটা হলো ওই পরিবেশ, ফু দেওয়া, পানি পড়ার পরিবেশ। এটা হলো আল্লাহওয়ালার পরিবেশ। ডাক্তারে শিখছে ওষুধ দিলে মাথা ব্যথা ভালো হয়, আর এখানে আলেমরা শিখছে, কোরআনওয়ালারা শিখছে কোরআন পরে ফু দিলে মাথা ব্যথা ভালো হয়। এখন দুই পরিবেশের দুইটা ডাক্তারি, দুই পরিবেশের দুইটা ট্রিটমেন্ট। এই জন্য আপনি যে পরিবেশে থাকবেন ওই পরিবেশটাই আপনার মাথার ভিতরে কাজ করবে। যেরকম ভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো সবাই?
উনি সাহাবী না নবী? উনি একজন নবী ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, যাও গিয়ে দ্বীনের দাওয়াত দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হইলেন, মানুষের সামনে গেলেন, জনগণের সামনে গেলেন, লোকালয়ে গেলেন, গিয়ে ইসলামের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামকে ঘরের মধ্যে রাখা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মনে পড়লো, আমি তো মরিয়মের জন্য অল্প খাবার রেখে আসলাম, ওই খাবারগুলা শেষ হয়ে গেল নাকি? যদি শেষ হয়ে যায় তাহলে তাকে খাবার আয়না দেওয়ার মতো কেউ নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই লোকালয় থেকে মানুষের থেকে দৌড়ে আসছে, আসিয়া হুজরাখানার মধ্যে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের ভিতরে ঢুকছেন। وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন লোকালয় থেকে আসলো, জনগণের কাছ থেকে যখন আসলো, আসিয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। দাখালা আলাইহাল মিহরাব, ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, প্রবেশ করে দেখে ওয়াজাদা ইনদাহা রিজকা, হযরত মারিয়াম আলাইহিস সালামের হাতের মধ্যে খাবার, হাতের মধ্যে রিজিক, যে খাবারগুলা জাকারিয়া আলাইহিস সালাম রেখে দেন নাই, এই খাবার দিকে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মারইয়াম তোমার হাতের মধ্যে এই খাবারগুলো কোথা থেকে আসলো? ও মারইয়াম তোমার হাতের মধ্যে এই ফল মূলগুলো কোথা থেকে আসলো? এখন তো এই ফলের মৌসুম না, মৌসুম ছাড়া ফল, এই ফলগুলো তোমার হাতের মধ্যে কোথা থেকে আসলো? হযরত মারইয়াম আলাইহিস সালাম উত্তর দেন, যেহেতু হযরত মারইয়াম আলাইহিস সালামের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, কারণ মারইয়াম আলাইহিস সালাম একজন পবিত্র মহিলা, একজন পবিত্র মহিলা, তার জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই, তার সম্পর্ক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। উনি উত্তর দিলেন, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, ওগো আমার খালু, এগুলা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলা যখন দেখলেন আমার আল্লাহ আমাকে দিয়েছেন, মারইয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বিগাইরি হিসাব রিজিক দান করেন। আল্লাহ যাকে চান তাকে হিসাববিহীন রিজিক দান করেন। আল্লাহ যাকে দেন তাকে হিসাব করে দেন না। আমরা একজন আরেকজনকে দিনে হিসাব করে দেই, আমরা একজন আরেকজনকে কিছু দিনে হিসাব করে দেই, পকেট থেকে বার করে আমরা টাকা বাঙ্গায় হইলেও দেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো কৃপণ না, আল্লাহ বিগাইরি হিসাব দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন এই অবস্থা, মরিয়মের ঘরের মধ্যে মৌসুমবিহীন ফল, এই মৌসুমের মধ্যে এই ফল নাই, এই ফল মরিয়মের ঘরের মধ্যে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে রব্বুল আলামিন, যে আল্লাহ মৌসুম সারা ফল জাকারিয়া আলাইহিস সালামের বাগ্নি তার ঘরে মরিয়মের ঘরে দিতে পারে, মরিয়মের হাতের মধ্যে দিতে পারে, সে রব্বুল আলামিন, আমার বয়স 80 থেকে 90, আমি বুড়া হয়ে গেছি, আমার কোনো সন্তান নাই, মৌসুম সারা ফল যদি মরিয়মকে দিতে পারে, আমার আল্লাহ আমার ঘরে সন্তান দিতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার বয়স তো অনেক হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে, আমার চামড়া ডিম হয়ে গেছে, বয়সও অনেক হয়ে গেছে। আল্লাহ আমি আশা রাখি আমাকে তুমি একটা নেক সন্তান দান করবা, আমাকে একটা পবিত্র সন্তান দান করবা। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আমাকে একটা পবিত্র সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, ও জাকারিয়া
আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব, একটা নেক সন্তান দিব, একটা পবিত্র সন্তান দিব, যে সন্তানটা পরবর্তীতে একজন নবী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে 80 থেকে 85 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। এখন কোন বর্তমানে যদি 60-70 বয়সে একজন বুড়া লোকের ঘরে একটা সন্তান হয়, মানুষের টিটকারি আর ঘর থেকে বাড়িতে পারবো না, এই বুড়া বেটার ছেলে এরকম ভাবে খেপায় না, এগুলো আদৌ ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দেয়, কাউকে আছে আল্লাহ তাআলা সন্তান দেন, আবার কাউকে দেন না, আবার কাউকে শুধু ছেলে দেন, মেয়ে দেন না, আবার কাউকে শুধু মেয়ে দেন, ছেলে দেন না। এগুলোর মালিক কে? আল্লাহ। কোন মানুষের কোন ক্ষমতা নাই এগুলো দেওয়ার মতো। এই জন্য পরিবেশের সবকিছু, পরিবেশে মানুষের মস্তিষ্ক পাল্টে যায়। এই জন্য আমাদের সব সময় মনে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। খাজা বাহাউদ্দিন জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাইখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, খেলাফত দিয়ে দিলেন শাইখ শিহাবুদ্দিন। খাজা বাহাউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে খেলাফত দিয়ে দিলেন 3 দিন পরেই। এখন একজন শাইখের কাছে গেলে খেলাফত দিলে অনেক সময় 2 বছর 3 বছর 5 বছর কাছে রাখে, তারপরে খেলাফত দেয়। আল্লাহর ওলি গেলেন, যাওয়ার 3 দিন পরেই খেলাফত দিয়ে দিলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, যত মুরিদ আছে সবাই ভাবতে লাগলো কি ব্যাপার। ওই ব্যক্তি বাহাউদ্দিন মাত্র আসলো, 3 দিন পরে তাকে খেলাফত দিয়ে দিল, আর আমরা অনেক দিন যাবত এখানে পড়ে আছি, আমাদেরকে খেলাফত দেয় না, ব্যাপার কি? সবার মনে সবার মুখে মুখে একটা কানাঘুষা শুরু হয়ে গেল। এই কথাটা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহির কানের মধ্যে গেল। উনি বলতেছেন তাহলে সবাইকে ডাকি, সবাইকে ডাইকা আনলেন। আয়না বলতেছেন আমি বাহাউদ্দিনকে এই জন্যই কিসের জন্য দিলাম তোমাদেরকে আমি স্পষ্ট করতেছি। হযরত খাজা বাহাউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির শাইখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে ডাকি আনলেন। আনিয়া বলতেছেন সবার হাতে হাতে একটা করে মুরগি নাও। সবার হাতে হাতে একটা করে মুরগি নিল। মুরগি নেওয়ার পরে বলতেছে এই মুরগিগুলা তোমরা এমন এক জায়গার মধ্যে জবাই করবা যেই জায়গার মধ্যে কেউ দেখে না। কি বলছে? এই মুরগিগুলা এমন এক জায়গার মধ্যে জবাই করবা যেখানে কেউ না দেখে। সবাই ভাবলো এটা একটা ব্যাপার হইলো, সবাই হাতে মুরগি নিয়ে চলে গেল। সুন্দর মতো জবাই করে নিয়ে শাইখের কাছে আইনা দিল। শাইখ নেন, এই জবাই করে আনছি, কেউ দেখে নাই। বলতেছে কেউ দেখে নাই। হযরত খাজা বাহাউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি মুরগি হাতে নিয়ে গেলেন, আবার হাতের মধ্যে জ্যান্ত মুরগি নিয়ে আসলেন। হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী জিজ্ঞেস করলেন ও বাহাউদ্দিন ব্যাপার কি? সবাই তো মুরগি জবাই করে নিয়ে আসলো, তুমি জবাই করলা না কেন? বলতেছেন শাইখ আমি এই জন্যই জবাই করি নাই। সবাই বলতেছে সবাই জবাই করে আনছে, কেউ দেখে নাই। আমি এই জন্যই জবাই করি নাই, আমি যখন জবাই করবো হাতের মধ্যে নেই নিয়ে আমি যেই জায়গায় যাই আমি দেখি আমাকে একজন দেখতেছেন, এই জন্য আমি জবাই করতে পারি নাই। কান্না কণ্ঠে শাইখের কাছে আর বলতেছে ও শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ও আমার শাইখ হুজুর আমি জবাই করতে পারি নাই, কারণ আমি যেখানে যাই সেখানেই আমাকে একজন দেখে। হযরত শিহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কি ব্যাপার, কে তোমাকে দেখে? বলতেছে কেউ দেখুক বা না দেখুক আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি শর্ত দিয়েছিলেন মুরগি জবাইয়ের সময় যেন কেউ না দেখে। আমি যেখানে জবাই করি আমি অনুমান করি আমার আল্লাহ আমাকে দেখতেছেন। দেখছেন মুরগি কিসের জন্য দিলেন? সবাই চুপ হয়ে গেছে। ব্যাপার কি? ঠিকই তো আছে, আমরা তো মুরগি জবাই করলাম, আমরা ভাবছি কেউ দেখে নাই, একজন তো দেখছে। এই জন্য শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমরা এখন তো বুঝতে পারছো 3 দিনের মাথায় তাকে আমি কিসের জন্য আমি খেলাফত দিয়ে দিলাম, কিসের জন্য তাকে আমি খেলাফত দিলাম? এই জন্যই দিলাম তার ভিতরে যে হালত এখন আছে এই হালত তোমাদের ভিতরে এখনো পয়দা হয় নাই, সেই জন্য আমি
খাজা বাহাউদ্দিনকে আমি এই জন্যই খেলাফত দেয়া দিলাম। এখন বলেন তো দেখি, যেই জায়গায় যাই ওই জায়গায় আল্লাহ দেখেন কি দেখেন না? ওই জায়গায় আল্লাহ দেখেন। একটা ঘটনা আছে, বাপ বেটা দুইজন, বাপ ছেলে দুইজন এক রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে একটা আঙ্গুরের বাগান করছে। কিসের বাগান? রাস্তার মধ্যে একটা আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগান দেখা বাবাই বলতেছে, সন্তান রে, আমার তো খুব ক্ষুধা লাগছে, এখানে আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর খায়া লই। সামনে অগ্রসর হয়, সন্তানকে বলে তুই এখানে দাঁড়া, আমি যখন আঙ্গুর পারবো কেউ যেন না আসে, যদি কেউ আসে তাহলে আমাকে ডাক দেয়া বলবি, কেউ আসতেছে কেউ দেখতেছে, যদি কেউ দেখে সঙ্গে সঙ্গে আমাকে বলবে। সন্তান তাকায় আছে, বাবা গিয়ে আঙুরের থোকার মধ্যে হাত দিছে, যখন আঙুর ছিঁড়বে সঙ্গে সঙ্গে সন্তান ডাক দেয়া কয়, আব্বা একজন দেখতেছে। কি বলছে? বাবা একজন দেখতেছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। আবার গিয়া দেখে কেউ নাই, আবার গিয়ে আঙুরের মধ্যে হাত দেয়, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দেয়া কয়, বাবা একজন দেখতেছে। আবার আঙুর ছাড়িয়া দেয়, আবার আঙুর ছাড়িয়া দিয়ে আবার এসে দেখে কেউ দেখে না। আবার যখন আঙুরের মধ্যে হাত দেয়, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দেয়া কয়, বাবা একজন তো দেখতেছে। বাবা চুপ করে আঙুর ফালাই দিয়ে দূরে আইছে, কই কে দেখে, কোথায় দেখে? সন্তান ডাক দেয়া কয়, বাবা তুমি বলছো কেউ দেখলে আমাকে বলার জন্য। বাবা গো, কোনো মানুষ দেখে না, কোনো জীবজন্তু দেখে না, কোনো মানুষ দেখে না, কোনো ইনসান দেখে না, কোনো জিনজাতি দেখে না, কোনো মানুষ দেখে না, দেখতেছে মানুষের আল্লাহ। বলেন তো কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। সন্তান কয়, আমার আল্লাহ দেখতেছেন, এই জন্য তোমাকে ডাক দেয়। বাবা তো হতভম্ব হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে। ঠিকই তো আছে, কেউ যদি নাও দেখে তাহলে দেখতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু দেখেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির যুগের এক ঘটনা, অথবা অন্য কোনো ইমাম হতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জামানার মধ্যে বাদশাহ এবং বাদশার স্ত্রী এক পক্ষে ছিল। বাদশাহ তার স্ত্রীকে ডাকতেছে, স্ত্রী ডাক শুনতেছে না। বাদশাহ তার বউকে ডাকতেছে, এর মধ্যে সাড়া দেয় নাই। বাদশাহ যখন এক অবস্থায় জোরে ডাক দিল, তখন স্ত্রী ধমক দিয়ে বলতেছে, তুমি জাহান্নামী, তোমার সাথে আমি কথা বলবো না। বলেন তো কি কথা বলছে? বউ যদি স্বামীরে কয় তুমি জাহান্নামী, তোমার সাথে আমি কথা বলবো না, ওই সময় বাদশাহ রাগের মাথায় বলল, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি কয় তালাক? 3 তালাক। বাদশাহ সঙ্গে সঙ্গে বলছে, সকালবেলা ঘুম থেকে ওইটা মাথা ঠিক হয়েছে, এখন বলে আমি কি বললাম, বউ তালাক হয়ে গেলই নাকি কি হইলো? এখন মুফতি সাহেবদেরকে ডাক দিলেন, ও মুফতি সাহেব, এরকম এরকম ব্যাপার, বউ আমাকে বলছে আমি জাহান্নামী, আর আমি সঙ্গে সঙ্গে বললাম আমি জাহান্নামী যদি হয়, আমি যদি জান্নাতি না হই তাহলে তো 3 তালাক। এখন বউ আছে না গেছে আমি তো বুঝতে পারতেছি না, বউ তালাক হয়েছে কি হয়েছে না এটা তো বলতে পারবো না, কারণ আপনি জান্নাতি না জাহান্নামী আমরা কিভাবে বলবো? কথা ঠিক আছে না? কোন ব্যক্তিরা জান্নাতি কোন ব্যক্তিরা জাহান্নামী আমরা কি কেউ বলতে পারবো? আমরা তো বলতে পারবো না। মুফতি সাহেবরা কয় আপনি জান্নাতি না জাহান্নামী আমরা কিভাবে বলবো? সুতরাং আমরা জানি না বউ তালাক হয়েছে কিনা। পরে বড় একজন মুফতি সাহেবকে ডাক দিলেন। মুফতি সাহেব আসলেন, আসে বলতেছে, হুজুর এরকম এরকম অবস্থা, বউ তো আমাকে বলছে আমি জাহান্নামী, আমি রাগের মাথায় বলছি আমি যদি জান্নাতি না হই তাহলে 3 তালাক। এখন বউ আছে না গেছে এটা তো বুঝতেছি না, কেউ তো সমাধান দিতে পারতেছে না। তখন হুজুর মুফতি সাহেব ডাইকা নিয়ে বলতেছে, আপনি একটু আমার সাথে একটু আড়ালে আসেন। যখন আলাদা একটা পক্ষে গেল, বলতেছে, বলেন তো আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা যে ঘটনার কারণে আপনি মনে করেন আপনি জান্নাতি? বলতেছে একটা ঘটনা আছে। বলে কি? বলেন, তাড়াতাড়ি বলেন। বলতেছে ঘটনাটা হইল, বিয়ার আগে যখন আমি দুপুরের খাবার খাওয়ার পরে কাইলুলা করব, দুপুরে একটু ঘুমাইতে যাইব, ওই সময় ঘরের মধ্যে যখন আমার রুমে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর দেখি আমার যে দাসী বান্দিরা ছিল, আমার যে দাসীরা ছিল, আমার যে ঘরের চাকর নৌকররা ছিল, তার মধ্যে থেকে একটা সুন্দরী একটা মেয়ে ছিল, সে আমার বিছনা গুছাইতেছে। তাকে দেখার পর আমার ভিতরে আমার শয়তানে কুমন্ত্রণা দিতে লাগলো তার সাথে খারাপ কাজ করার জন্য। আমি যখন সামনে অগ্রসর হই, যখন আমি সম্মুখে অগ্রসর হই, তখন ওই মেয়েটা বলছিল, ইয়া মালিক ইত্তাকুল্লাহ, হে মালিক আপনি আল্লাহকে ভয় করেন। ইয়া মালিক ইত্তাকুল্লাহ, হে মালিক আপনি আল্লাহকে ভয় করুন। ইয়া মালিক ইত্তাকুল্লাহ, হে মালিক আপনি আল্লাহকে ভয় করুন।
ওই সময় আমার দিলের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে, আমি তার সম্মুখে আর যাই না, আমি তার সাথে খারাপ কাজ করি নাই, আমি তাকে বলছি তুই চলে যা, তখন মেয়েটা চলে যায়, আমি জানি এই কাজ করছি। তখন মুফতি সাহেব কয় তাহলে ঠিক আছে, তোমার বউ তালাক হয় নাই। এইটা সেটা ওইটার কি সম্পর্ক? যখন বাহিরে ঘোষণা দিল বাদশাহ আপনার বউ তালাক হয় নাই, অন্যান্য যে মুফতিরা ছিল তারা তো রেগে আগুন হয়ে গেছে। বাদশাহ জান্নাতি না জাহান্নামী আপনি কিভাবে জানেন? আপনি বলেন বউ তালাক হয় নাই, তাহলে বাদশাহ জান্নাতি, তাহলে জান্নাতি আপনি কিভাবে জানেন? তখন বলতেছেন আপনি কোরআন থেকে দলিল দিলেন নাকি হাদিস থেকে দলিল দিলেন? তখন মুফতি সাহেব বলতেছে আমি কোরআন থেকে দলিল দিছি। এখন কোরআন থেকে দলিল দিলে তো আর কিছু করার নাই। বলতেছি কিভাবে আপনি কোরআন থেকে দলিল দিলেন, কিভাবে আপনি কোরআন থেকে দলিল দিলেন আমাদেরকে বুঝান। তখন বলতেছে বাচ্চা এরকম এরকম করছে, এরকম ভাবে মেয়েটাকে ছেড়ে দিছে। তাহলে এটা কিভাবে হইল? তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সামনে দণ্ডায়মান হয়, আমাকে ভয় করে, আমাকে ভয় করে, আমাকে ভয় করে, আমার সামনে দাঁড়ায়, আমার সামনে দণ্ডায়মান হয় এবং নফসের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে এবং নফসের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা ওই খারাপ কাজ থেকে দূরে থাকছে, বাচ্চা তার নফসের খাহিশ থেকে দূরে থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, যে ব্যক্তি তার নফসের খাহিশ থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি করলো? বউ তালাক হয় নাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সবাই ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি, তাহলে আমাদের আমল মজবুত হবে, আমরা আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইতে পারবো। আমরা যদি আল্লাহ তাআলার সম্মুখে ঈমান আমল না নিয়ে দাঁড়াই, তাহলে আমাদের কোনো উপায় নাই।